এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এম এন বা এক্স, যেখানে আমাদের কি আছে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স জিরো হলে চলবে না, এক্স জিরো হলে তোমাদের চলবে না। এম এন কি, যে কোনো পূর্ণ সংখ্যা, কি এক একটা পূর্ণ সংখ্যা। তো ফার্স্ট ফর্মুলা যেটা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ওই যে তোমাদের বলছিলাম, এখানে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেবো, দিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কি হবে, আমি বললাম এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, যেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলাম, সেখানে যাও। তাহলে কি হলো, আমাদের এক্সটা যেমন আছে তেমন, এই একটা প্লাস এই এক সমান সমান কত হলো, টু। এটা হয়ে গেল এক নম্বর। দু নম্বর, যদি এক্স টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ করি, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার টু প্লাস ফাইভ ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার সেভেন। তিন নম্বরে চলো, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। দেখো তোমরা যদি বলো এতগুলো আছে, তো এতগুলো সব একসাথে করা যায়, অবশ্যই করা যায়। এক্স টু দি পাওয়ার কী করবে, টু প্লাস ওয়ান প্লাস ফাইভ, অবশ্যই করতে পারবে তোমরা। এখানে দুটো আছে বলে তা নয়, তোমরা এভাবেও করতে পারবে। তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এইট। ঠিক আছে, এটাই হলো তোমাদের একটা ফর্মুলা, সূচকের একটা ফর্মুলা, সাথে সাথে তোমাদের একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো আমি টোটাল চারটে ফর্মুলা আজকে তোমাদের পড়াবো। চারটে ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা এটা। ঠিক আছে, চলো নেক্সট ফর্মুলা জেনে নাও। ফর্মুলা টু, দু নম্বর ফর্মুলা, যদি বলি এক্স টু দি পাওয়ার এম, এই হোল টু দি পাওয়ার যদি এন করি, তাহলে কি হবে, আমার এক্সটা যেমন আছে তেমন, এটা আমার হয়ে যায় এম ইন্টু এন। মনে থাকবে সবার, যেখানে সেটা লিখে নাও, এক্স নট ইকুয়াল টু জিরো, আর এম এন কি এক একটা শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা, এম এন এক একটা পূর্ণ সংখ্যা লিখে দাও, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ফর্মুলাটা হলো কি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে যদি আমরা এক একটা উদাহরণ করি, তাহলে আমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার যদি টু হয়, হোল টু দি পাওয়ার টু করি, তাহলে আমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার টু গুণ টু, তাই তো বলছে এম এন। তাহলে কত, এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল। এখানে কি এম সমান সমান টু, আর এন সমান সমান আমার কত, টু। এই জিনিসটাকে এখানে এই যে টু, ধরো এই এটা দিলাম, এটা যদি দেওয়া যেত টু এক্স টু দি পাওয়ার ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি, এটা যদি হতো, তাহলে আমার কি হতো, এখানে আমার এম ইকুয়াল টু সমান সমান ওয়ান, আর এন ইকুয়াল টু সমান সমান থ্রি, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি সমান এক্স টু দি পাওয়ার থ্রি। এটা হয়ে গেল আনসার, তাই না? তিন নম্বরে চলো, এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু স্কোয়ার, যেখানে কি এম সমান সমান কত, এই এম সমান সমান কত ফাইভ, আর এন সমান সমান কত টু, তাহলে আমার এক্স টু দি পাওয়ার কত, ফাইভ ইন্টু টু ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার টেন। এই হয়ে গেল আনসার। ধরো ওটা আমি যোগ শিখিয়েছিলাম, এটা গুণ শেখালাম, কীভাবে হোল টু দি পাওয়ারে পাওয়ার থাকলে সেটাকে লেখা যায়। ঠিক আছে, চলো এটাই হলো তোমাদের দু নম্বর ফর্মুলা। আমি করাবো এবার তিন নম্বর ফর্মুলা। সবাই ক্লিয়ার হলো? দেখো আমি তোমাদের উদাহরণের সাথে কি করছি, ফর্মুলার সাথে উদাহরণ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়। তিন নম্বর ফর্মুলা, ধরো তোমাদের বলে দিল এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম। এরকমই তো অনেকেই থাকে, ধরো এরকমই তো আমাদের বলা হয় না, আগে আমরা জানতাম এক্স স্কোয়ার, কিন্তু আমরা কি করতাম, ওয়ান বাই এক্স করে দিতাম। কেন করতাম সেটা তোমাদের এই ফর্মুলা থেকে, এটা আমরা না জেনে করতাম, এবার জেনে করবো কীভাবে হচ্ছে। দেখো তো এই যে পার্টটা আছে, এই পার্টটাকে কী লেখা দেয়, এক্স টু দি পাওয়ার, দেখো এর এক্স আছে, এর এক্স আছে, ভাগ আছে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে তোমাদের সবসময়ের জন্য বলে দিই, যদি তোমাদের এরকমই ভাগ থাকে, তাহলে তোমরা সেটা কি লিখতে পারো, এই এক্স লিখলে এই এম, আর নিচে যেটা থাকবে সেটা এন লিখে দিলে একটা হলো। ঠিক আছে, যেখানে এম সবসময়ের জন্য এনের থেকে বড় হবে। ঠিক আছে, আর একটা হয়, ধরো এটাকে আমরা এটা এইভাবে লেখা যায়, আর একটা পার্টে লেখা যায়, সেটা কি, এক্স টু দি পাওয়ার, আমি এনটাকে এটা ওয়ান বাই করে নিতে হবে, তখন এনটাকে আগে লিখতে পারি, এমটাকে পরে লিখতে পারি, যেখানে এন জিরো এর থেকে এম এর থেকে বড়। ধরো তোমাদের আগে একটা কনসেপ্ট বলেছিলাম না, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান কত, এক্স টু দি পাওয়ার এই ওয়ান বাই এক্স হয় না, এর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স। কীভাবে হচ্ছে, এই ফর্মুলা, ধরো এক্স টু দি পাওয়ার এম বলে দিল, সেটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস এম বলে দিল, সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এই ফর্মুলা। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা থেকে এটা হয়। ধরো ভাগের সময় কি হবে, সবসময়ের জন্য বিয়োগ, আর গুণের সময় যোগ। এটা হচ্ছে ফর্মুলার একটা নিয়ম, সূচকের একটা নিয়ম, লেখো মনে রাখার নিয়ম, মনে রাখার বিষয় বলে লেখো।
কি মনে রাখবে যে গুণের সময় প্লাস করব, কার করবে, সূচকে, পাওয়ারটাকে, ঠিক আছে। আর ভাগের সময় আমরা বিয়োগ করব, কাকে, এই সূচকটাকে, ঠিক আছে। চলো নেক্সট আমরা অঙ্ক করি। নেক্সট ফর্মুলা, 4 নম্বর ফর্মুলা। সবার ক্লিয়ার হলো এখানে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক্সাম্পল করাবো। এক্সাম্পলটা লিখে নাও। এক্সাম্পল হলো, ধরো বলে দিল এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স টু দি পাওয়ার, এখানে এম মানে সমান সমান কত, 5, আর এখানে এন সমান সমান 3। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, এম মাইনাস 3 এন নয়, তো আমাদের এক্স টু দি পাওয়ার 5 বিয়োগ 3 সমান সমান এক্স টু দি পাওয়ার 2। এটা 1 নম্বর। 2 নম্বরে লেখো, এবার ডাইরেক্ট করবো। 2 নম্বরটা লেখো, এক্স টু দি পাওয়ার 6 বিয়োগ এক্স টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কি, এক্স লিখে দেবো, 6 বিয়োগ 2 সমান সমান কত, এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল আনসার, তাই না? চলো নেক্সট ফর্মুলা। আজকে 4 নম্বর ফর্মুলা যেটা করাবো সেটা তোমাদের সবই জানা, তাও করিয়ে দেবো। চলো সবার ক্লিয়ার? টুকে না। আজকে 4 নম্বর ফর্মুলা। কত নম্বর? 4 নম্বর ফর্মুলাটা লেখো। কি আছে? ধরো তোমার বলে দিল এক্স টু দি পাওয়ার এম, আর ধরো এরকমই বলে দিল এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম। এটা যদি বলে দেয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এক্সের মাথায় এম আনতে পারি, আবার ওয়াই এর মাথায় এম আনতে পারি, যেখানে কি এক্স আর ওয়াই 0 হলে চলবে না, আর এম এন তো এক একটা কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এম এনটা কি এক একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এক্স ওয়াইটা 0 হলে চলবে না। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা চলো আমরা করি এক্সাম্পল। ধরো এক্স টু দি পাওয়ার 5 বিয়োগ ওয়াই টু দি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার কত, 5 দেওয়া হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স এর 5 আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 5, এটা লিখতে পারি। আবার কি আছে 2 নম্বরে, চলো ধরো আমি এক্স বললাম না, এখানে এ টু দি পাওয়ার এ বাই বি হোল টু দি পাওয়ার কিউব, তাহলে আমার কি লিখে যায়, এ কিউব বাই বি কিউব লেখা যাবে। আবার 3 নম্বর ফর্মুলায় লেখো, ধরো আমি বললাম পি বাই কিউ হোল টু দি পাওয়ার 10, এটাকে কি লেখা যায়, পি টু দি পাওয়ার 10 আর কিউ টু দি পাওয়ার 10, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এই হলো তোমাদের আরেকটা ফর্মুলা। তো আরেকটা কথা বলে দিই, তোমাদের আমি গুণেরটাও শিখিয়ে দিলাম, ভাগেরটা শিখিয়ে দিলাম, আর যোগেরটা, গুণ আর যোগ দুটোই ফর্মুলা মেন, বাকি সব সেমি ফর্মুলা, যা শুধু ঘুরিয়ে ফিরিয়ে লেখা, ঠিক আছে। আর একটাই লাস্ট ফর্মুলা করাবো, সেটা মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আজকের তোমাদের টোটাল যে ইন্ডেক্সের ফর্মুলা আছে, ফর্মুলা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। নাও আরেকটা ফর্মুলা লিখে নাও, যে এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু, যদি এক্স টু দি পাওয়ার এন হয়, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর এম এন এক একটা কি পূর্ণ সংখ্যা, এটা তোমরা বুঝবে না, এক একটা পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এম ইকুয়াল টু এন লেখা যায়। এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে, কোথায়, মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে, যে এক্স এর মান নির্ণয় ম্যাথসের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে কি করছি, এখানে আরেকটা ফর্মুলা হয়, যদি বলে এক্স টু দি পাওয়ার, এটা আরেকটা আছে 2 নম্বর ফর্মুলা লেখো, এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন। এখান থেকেও আমরা বলতে পারি, এখানে কি আছে, ওয়াই টু দি পাওয়ার এন। যদি এটা হয় তাহলে আমরা এখান থেকেও বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। এই পার্টটাও বলতে পারি। তো আমার তাহলে দুটো ফর্মুলা, আমার কি একটা এক্সাম্পল লাগবে তোমাদের, অবশ্যই এক্সাম্পল দিয়ে আমি করাবো। এক্সাম্পল 1 এর এক্সাম্পলটা আমি লিখলাম 5 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু লিখলাম এক্স টু দি পাওয়ার পি। এক্ষেত্রে আমার নিচেরগুলো সমান, নিচেরগুলো যদি সমান হয় তাহলে উপরেরগুলো কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু পি, মানে কি, যদি নিচের এগুলো আমার তোমাদের নিজেদের জন্য, এটা কিন্তু নিয়ম না, নিচেরগুলো সমান হলে উপরেরগুলো সমান হবে। আর এটা এই পার্টটার ক্ষেত্রে। 2 নম্বর পার্টটা কি আছে, যদি তোমাদের পি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, ধর এরকমই বলে দিলাম এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু